ইকোট্যুরিজম বাস্তবায়নের নামে যে কথিত প্রকল্প বাস্তবায়ন করছে বন বিভাগকে, সেই বন বিভাগের প্রকল্পের বিরুদ্ধে আমরা আজকে আন্দোলন করার জন্য মাঠে নেমেছি। সংগ্রামী বন্ধুগণ, আপনাদেরকে জানিয়ে দিতে চাই, 1965 সাল থেকে ঐতিহাসিক সংগঠন জলছত আদিবাসী উন্নয়ন পরিষদের কথিত নেতারা বন বিভাগের কাছে আত্মবিক্রয় করেছেন। সেই দালালদেরকে আমরা তীব্র নিন্দা জানানোর জন্য আজকে এখানে সবাই সমবেত হয়েছি। আমাদের আজকের মানববন্ধনে সভাপতিত্ব করবেন আদিমা গারো ইউথ অ্যাসোসিয়েশন আজিয়ার সংগ্রামী সাধারণ সম্পাদক সবলমান খিন। আমি আজকের এই মানববন্ধনের পরিক্রমায় আমি নিশ্চিত ভাবেই সংগ্রামী সভাপতি, আজকের মানববন্ধনের সভাপতি সবলমান খিনকে বক্তব্য দেওয়ার জন্য আমি আহ্বান করছি। ভারাক্রান্ত মন নিয়ে আজকে আমাদেরকে এখানে মানববন্ধন করতে হয়, এটা আমরা অত্যন্ত লজ্জিত। আমরা মধুপুরবাসী সবসময় এই আন্দোলন সংগ্রামের মাধ্যমে বেঁচে আছি, বেঁচে থাকতে হবে। এর কারণ হল আমাদের এই মধুপুর বনাঞ্চলের বন বিভাগ, এই মধুপুর বনাঞ্চলের বন বিভাগ এইখানে মধুপুরে বসবাসরত গারো আদিবাসী বাঙালি ভাইদেরকে বিভিন্নভাবে হয়রানি স্বীকার করছে, মামলা দিচ্ছে এবং কি বর্তমান পর্যায়ে আমাদের প্রত্যেকটা ফ্যামিলিদেরকে অতিষ্ঠ করে তুলছে। যেমন একটি গাছ কাটতে গেলে বন বিভাগকে চাঁদা দিতে হয়। আমরা নিজের বাসস্থান ঘর মেরামত করবো, নতুন ঘর তৈরি করবো, সেখানেও আমাদেরকে চাঁদা দিতে হয়। এটা অত্যন্ত দুঃখের বিষয়। 1971 সালে কাজী কাজীকে আমরা একে অপরের সহযোগিতার মাধ্যমে এই বাংলাদেশকে স্বাধীন করেছিলাম। কিন্তু আমরা স্বাধীন দেশে আমারই স্বাধীন হওয়ার জন্য আমাদেরকে আন্দোলন সংগ্রাম করতে হচ্ছে। এটা দ্বিতীয়বার আমাদেরকে আন্দোলন সংগ্রাম করে স্বাধীনতা অর্জন করার মতো হচ্ছে। আসলে অত্যন্ত দুঃখের বিষয়, স্বাধীন দেশের নাগরিক হয়ে আজকে আমরা পরাধীনতার অধীনে আছি এই বন বিভাগের কাছে। এই বন বিভাগকে কিছু কতিপয় স্বার্থান্বেষী মহল, আমাদেরই ভাই, আমাদেরও মামা, কাকা, চাচা, এই দালাল প্রকৃতির লোকেরা তাদেরকে সহযোগিতা করছে। অত্যন্ত দুঃখের বিষয়। আজকে আমার সমস্যা, আমারই আরেক প্রতিবেশী এসে চাঁদা চায় এই বন বিভাগের পক্ষ হয়ে। আমরা বিভিন্নভাবে আজকে বন বিভাগের এই কার্যক্রমে অতিষ্ঠ। আজকে আমরা বন চাই, কিন্তু বন কোথায়? বন আমরা দেখতে পাচ্ছি না। বন আছে বন বিভাগের খাতার মধ্যে, কিন্তু বাস্তবে নেই। আজকে আপনারা দেখেন টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের দেউরি বেড়ার মতো কয়েকটি গজারি গাছ দাঁড়িয়ে আছে, পিছনে কিছুই নাই। পিছনে আনন্দ বাগান, কলা বাগান এবং কি কিছু প্রভাবশালী মহলের দখলদারিত্ব আছে। কিন্তু এই রাস্তার দুই সাইডে শুধুমাত্র দেউরি বেড়ার মতো কয়েকটি গজারি গাছ দাঁড়িয়ে আছে। এই বন বিভাগ এবং বন বিভাগের দালালেরা বিভিন্নভাবে আমাদের সাধারণ গরিব পক্ষীদের এবং আদিবাসী জনসাধারণকে অতিষ্ঠ করে তুলছে। ঠিক তেমনি এখন বন নাই, এই যে ঘর তুললে পরে চাঁদা দাবি করে, গাছ কাটলে পরে চাঁদা দাবি করে, ভূমিতে চাষাবাদ করতে গেলে চাঁদা দাবি করে, বিভিন্নভাবে চাঁদাবাদের তালিকায় এসেছে। এখন জনগণ সচেতন, অনেকেই প্রতিবাদ করে, কিন্তু বন বিভাগ থেমে নেই। বন বিভাগ বিভিন্নভাবে নীল নকশা করে এবং সরকারের কাছে প্রজেক্ট বাস্তবায়ন করার মাধ্যমে এই যে ইকো ট্যুরিজম, ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর যে একটা প্রকল্প এসেছে,
সেখানে আমাদেরকে দেখিয়ে আদিবাসীদের দেখিয়ে মধুপুরবাসী বাঙালি আদিবাসীদের দেখিয়ে একটা প্রজেক্ট এনেছে, তারা বনের মধ্যে একটা গবেষণা কেন্দ্র করতে যাচ্ছে। আগে আমার সন্দেহ লাগে এটা গবেষণা কেন্দ্র নাকি দুর্নীতি কেন্দ্র, কারণ আজকে একটা প্রজেক্ট দেখাচ্ছে এই গাছটিতে তারা যদি গণরক্ষা করে, তারা যদি গণরক্ষা নামে প্রজেক্ট করে গণরক্ষা গাছ কেন্দ্র করে, তাহলে বলের মারতে কেন, বলের গাছ কেন্দ্র কেন, তারা তো তাদের ধ্যান করতে পারে, তাদের ডিপার্টমেন্টের দ্বারা আছে, তাদের অধিকার আছে, করতে পারে, কিন্তু ভূমির করে কেন মাঝখান আমি জবাব চাই। আর আমি বলতে চাই আমরা বনের কাছ থেকে গবেষণা কেন্দ্র করে উন্নয়ন চাই। আর আপনারা যেখানে উন্নয়ন করছেন সেখানে আদিবাসীদের ভূমি আছে, সেখানে আদিবাসীদের আবাদি জমি আছে। আমি চাই আপনারা বিশেষভাবে আদিবাসীদের সাথে বসেন এবং কাজগুলো স্থগিত করেন। আর এই সকল কাজকে যারা যে সকল আদিবাসী নেতৃবৃন্দ ইন্ধন দিচ্ছেন এবং রাজাকারে পাঠ দিচ্ছেন, 1757 সালে নবাব সিরাজউদ্দৌলার সাথে যে সকল ব্যক্তিরা রাজাকারে বিচার তৈরি করেছিল, তারা কিন্তু বেশি দিনে রাজত্ব করতে পারে নাই। তারা কি করে করছে, তার আত্মহতি দিয়েছে। 1971 সালে যারা রাজাকার ছিলেন, আমাদের নববনের সাথে আমাদের দেশবাসীর সাথে যারা রাজাকারগিরি করেছেন, তারাও কিন্তু বেশি দিন থাকতে পারে নাই। তারপরে এই বাংলার মাটিতে বিচার হয়েছে। আমি আশা করি যে সকল আদিবাসীরা আছেন, যে সকল আদিবাসী নামদারি যারা প্রশাসনে চেয়ারম্যান মেম্বার আছেন, আপনারা আদিবাসীদেরকে নিয়ে এই মধুপুর অঞ্চলের বাঙালিদেরকে নিয়ে চেয়ারম্যান হন, মেম্বার হন, কিন্তু এই মধুপুর অঞ্চলের আদিবাসী এবং বাঙালিদের অসুবিধা বুঝবেন না, তা কিন্তু হয় না। তাহলে কিন্তু আমরা আগামী ভবিষ্যতে আপনাদেরকেও চিন্তা ভাবনা করব এবং যে সকল দালালেরা, যে সকল এই উন্নতরা এই বন্ধুদের সাথে আঘাত করে কতিপয় কিছু স্বাস্থ্যের মেশিন এবং কিছু অর্থের বিনিময়ে আপনারা আমাদের জাতীয় স্বার্থকে বিক্রিয়ে দিচ্ছেন, তাহলে কিন্তু যুব সমাজ বসে থাকবে না। যুব সমাজ কিন্তু একসঙ্গে যাবে। আপনারা সতর্ক হয়ে যান, দালালি বাদ দেন, আমাদের সাথে একত্রতা ঘোষণা করেন, আমাদের আন্দোলন সংগ্রামের সাথে একত্রতা ঘোষণা করে বন বিভাগের নিরক্ষা কালধারাকে আপনারা প্রতিহত করেন। আমি আশা করি আজকে এই সমস্যা শুধুমাত্র আমাদের নয়, সমগ্র মধুপুরবাসী, সমগ্র আমরা যারা পাহাড়িতে বাস করি, পাহাড়ি বনাঞ্চলে বাস করি, সমগ্র আমাদের বাঙালি আদিবাসী সকলেরই আমরা একসাথে মিলিত কাজ নিয়ে 71 সালের মধ্যে এই বন বিভাগকে প্রতিহত করি। রাজাকাররা যদি তাদেরকে সহযোগিতা না করে তাহলে অবশ্যই আমরা প্রতিহত করতে পারবো। আমরা তো কিন্তু করতে চাই না। আজকের এই করোনাকালের মধ্যে আপনারা যারা আমাদের এই মানব বন্ধনের সভাপতি প্রকাশ করেছেন এবং আমাদের এই আন্দোলন সংগ্রামে একত্রতা ঘোষণা করছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাই। এবং আগামী ভবিষ্যতে শুধুমাত্র আদিবাসী নয়, আদিবাসী বাঙালি ঐক্য পরিষদ থাকবে, এখানে সবাই আছে এবং ভবিষ্যতে আন্দোলন সংগ্রাম বন বিভাগের বিরুদ্ধে, বন বিভাগের দালালের বিরুদ্ধে সম্পূর্ণ আমরা প্রতিহত করবো। সবাইকে ধন্যবাদ। খাসা কামরা আজকের মানববন্ধনের সভাপতি সিংকে মধুপুরের গ্রামীণ আদিবাসীদের ভূমি ও প্রাচীর
প্রাচীন সামাজিক কবরস্থান শ্মশান মানবোদ্যম এর স্থানে ইকোট্যুরিজম উন্নয়ন ও আর্বোরেটম বাগানের নামে প্রাচীন অন্যান্য স্থাপনা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের জন্য আজকে আমরা এখানে সকলে সমবেত হয়েছি। আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমাদের আজকের এই মানববন্ধনের যে দাবি দাওয়াগুলি আছে আপনাদের সকলের কাছে আমরা জানিয়ে দিচ্ছি। স্বর্ণাধীন কাল থেকেই মধ্যপূর্বাঞ্চলে গারো বর্মন আদিবাসীদের বসবাস, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে তৎকালীন ব্রিটিশ শাসন আমল, পাকিস্তান শাসন আমল পেরিয়ে বাংলাদেশের স্বাধীনতার দীর্ঘ 50 বছরের অত্রগণাঞ্চলের আদিবাসীদের ভূমির মালিকানা ও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। উপরন্ত বিভিন্ন সরকারের সময় জাতীয় উদ্যান, ইকো পার্ক, ইকোট্যুরিজম, ফায়ারিং রেঞ্জ ও সংরক্ষিত বনভূমি ঘোষণার নামে আদিবাসীদের নিজ ভূমি থেকে উচ্ছেদের নির্নকশা করেছে। 1949 থেকে 50 খ্রিস্টাব্দে পূর্ব পাকিস্তান প্রাইভেট ওয়েস্ট অ্যাক্ট ও অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট 1950 এর আওতায় প্রাকৃতিক শালবন উজাড় করার মাধ্যমে সংরক্ষিত বনভূমি ঘোষণা করা হয়। 1956 সালে বন সেটেলমেন্ট অফিসার কর্তৃক উচ্ছেদ নোটিশের ইশতেহার প্রকাশ ও জোরপূর্বক ভাবে চিরতর মধ্যপূর্বাঞ্চলের আদিবাসীদের জুম চাষ নিষিদ্ধ ঘোষণা করে তৎকালীন পাকিস্তান সরকার। 1962 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর আজম খান মকবুল বলে 50 বর্গ মাইল এলাকা নিয়ে জাতীয় উদ্যান প্রতিষ্ঠায় প্রকাশ্য ঘোষণা করে এবং এই ঘোষণার প্রেক্ষিতে আদিবাসীদের উচ্ছেদের 20,827.37 একর আদিবাসী এলাকায় তারের বেড়া দেওয়া হয়। 1968 সালে গভর্নর ও বনমন্ত্রী কোন রকম ক্ষতিপূরণের আশ্বাস ব্যতি রেখে চুনিয়া গ্রামের বেড়াদের প্রথম উচ্ছেদ নোটিশ এবং 1969 সালে জাতীয় উদ্যান প্রকল্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক চুনিয়া গ্রামে দ্বিতীয় উচ্ছেদ নোটিশ জারি করেন। 1977 সালে বন বিভাগ কর্তৃক শালবনের বিভিন্ন কৃত্রিম লেক তৈরির নামে আদিবাসীদের উচ্ছেদ প্রক্রিয়া এবং 1968 সালে বাংলাদেশের সরকার কর্তৃক ন্যাশনাল পার্ক প্রকল্পের আওতাধীন এলাকায় হাজার হাজার বছর ধরে বসবাসরত আদিবাসীদের উচ্ছেদ নোটিশ জারি করে। 1977 থেকে 1978 সালে বিমান বাহিনীর জন্য ফায়ারিং রেঞ্জ স্থাপনের নামে বিনা নোটিশে নোয়াপাড়া গ্রামে নোয়াপাড়া গারো গ্রাম তেলকি গ্রাম সংলগ্ন ন্যায্য ক্ষতিপূরণ ছাড়াই জোরপূর্বক উচ্ছেদ এবং তৎসংলগ্ন প্রাকৃতিক শালবন কেটে পরিবেশ, বন ও জীববৈচিত্র্যের ক্ষতি সাধন করে, যা বর্তমানে 400 একর থেকে বৃদ্ধি পেয়ে 1004 একর জমি বিমান বাহিনীর নামে রেকর্ডভুক্ত হয়েছে। 1984 সালে গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে বন বিভাগ কর্তৃক আদিবাসীদের উদ্দেশ্যে উচ্ছেদ নোটিশ। তাছাড়াও বিভিন্ন সরকারের সময় বন বিভাগ অপরিকল্পিত পরিবেশ আগ্রাসী ও বন বিলাসী প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করেছে। প্রকল্পগুলো নিম্নরূপ: 1. 1986 থেকে 1987 সালে রাবার ও বন শিল্প কর্পোরেশনের আওতায় প্রাকৃতিক বন উজাড় করে 1000 হেক্টর ভূমিতে পরিবেশ আগ্রাসী রাবার বাগান স্থাপন। 2. 1989 থেকে 95 সালে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি এর সহায়তায় প্রাকৃতিক শালবন কেটে 7000 একর ভূমিতে সামাজিক বাগান, উডলট বাগান করে বহিরাগত সেটেলারদের বনের ভিতরে অনুপ্রবেশ, চাষবাস ও মধুপুর শালবনের জবরদখল করার সুযোগ বৈধ করে দেওয়া। 3. 2000 থেকে 2004 সালে তৎকালীন সরকার মধুপুর জাতীয় উদ্যান উন্নয়ন প্রকল্প তথা ইকো পার্ক প্রকল্প বাস্তবায়ন ও আদিবাসী অধ্যুষিত এলাকায় এই প্রকল্পের আওতাধীন 3000 একর জায়গা জুড়ে 61,000 রানিং ভোট দেওয়া নির্মাণের প্রতিবাদে শান্তিপূর্ণ মৌন মিছিলে বন বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনী গুলিতে আদিবাসী যুবক প্রিন্স নারের মৃত্যু ও উত্তর নকলেক এর সহ চিরপঙ্গুত্ব বরণ সহ শতাধিক আদিবাসী গুরুতর আহত হয়। 4. 2019 থেকে 2020 সালে গৃহীত সুফল প্রকল্পের মাধ্যমে আবারও প্রাকৃতিক সর্জন শতবর্ষীয়তা গুরুত্ব জাতীয় বৃক্ষ সহায়তায়
চাই মধুপুর জাতীয় উদ্যান ইকো পার্ক ইকো ট্যুরিজম উন্নয়ন ও টেকসই ব্যবস্থাপনা প্রকল্প শিরোনামে স্থানীয় ও নৃগোষ্ঠী জনগণের সহায়তার কথা উল্লেখ থাকলেও স্থানীয় আদিবাসীগণ সুস্পষ্ট অবহিত নয় এবং আদিবাসীদের সাথে যথাযথভাবে অর্থপূর্ণ আলোচনা না করে উক্ত প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, যা জাতীয় ও আন্তর্জাতিক নীতিমালা ও শিষ্টাচার বহির্ভূত। ইকো ট্যুরিজম উন্নয়ন ও টেকসই ব্যবস্থাপনা প্রকল্পের নামে যে ধরনের স্থাপনা তথা দুখরা নামক স্থানে গেস্ট হাউস নির্মাণ, লহরিয়াতে গেস্ট হাউস ও প্রাচীর নির্মাণ, জয় নামক স্থানে গেস্ট হাউস ও প্রাচীর নির্মাণ, বেলকি গ্রামে আদিবাসীদের প্রাচীন সামাজিক কবরস্থান, মান্যতামের স্থানে ইকো ট্যুরিজম ও আর্বোরেটম উদ্ভিদ সংরক্ষণ উদ্যান স্থাপনের মাধ্যমে আদিবাসীদের ভূমি ও প্রাকৃতিক শালবনে বহিরাগতদের অনুপ্রবেশ ও পুনর্বাসন প্রক্রিয়ার নামান্তর। ইকো ট্যুরিজম প্রকল্পের নামে প্রাচীর ও বিভিন্ন স্থাপনা নির্মাণ তা বিনোদন পার্কে রূপান্তর মাত্র এবং এই ধরনের প্রকল্প স্থানীয় আদিবাসীদের সর্বসংশ্লিষ্ট জীবন জীবিকার সাথে সাংঘর্ষিক ও মৌলিক অধিকার এবং মানবাধিকার লঙ্ঘন বলে স্পষ্ট প্রতীয়মান। দাবিসমূহ নিয়ে নিম্নে উল্লেখ করছি। এক, বেলকি গ্রামে তথাকথিত আর্বোরেটম উদ্ভিদ সংরক্ষণ উদ্যানের নামে আদিবাসীদের পূর্বপুরুষদের বিদ্যমান প্রাচীন সামাজিক কবরস্থান মান্যতামের স্থানে প্রাচীর নির্মাণ সংশ্লিষ্ট অন্যান্য স্থাপনা সহ প্রকল্প বাস্তবায়ন অবিলম্বে বন্ধ করতে হবে। দুই, চলমান প্রকল্প এলাকা অর্থাৎ সংলগ্ন স্থানীয় আদিবাসীদের সত্যদখলীয় কৃষি ও ফসলি বা জমিতে কোন ধরনের প্রকল্প বাস্তবায়ন না করা। তিন, জাতীয় উদ্যান ও সংরক্ষিত বনভূমি ঘোষণার বাতিল করে মধুপুরের স্থানীয় আদিবাসীদের নিজ ভূমি থেকে উচ্ছেদ ষড়যন্ত্র বন্ধ করা। চার, আদিবাসীদের প্রথাগত ভূমি অধিকারের স্বীকৃতি প্রদান ও সমতল বাহিনীদের কণ্ঠে আপনারা প্রতিবাদ করুন। আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এই মধুপুর অঞ্চলে সববৃক্ষের নিচে সর্বদর্শী যে লতাগুল্ম গাছগুলি আছে সেই গাছগুলি কেটে সেখানে গঠিত যে বনজ গাছ লাগানো হচ্ছে। আপনারা জানেন গাছের ছায়ায় কখনো গাছ হয় না, সেই সববৃক্ষের নিচে তারা গাছ লাগিয়ে বন রক্ষা করতে যাচ্ছে। বড় হাস্যকর লাগে, গদারি গাছের শাল গাছের নিচে গাছ লাগায়, বড় হাস্যকর লাগে। আপনারা জানেন আমরা এই জলছত 25 মাইল থেকে ময়মনসিংহ যাওয়ার যে পথ আছে সেখানে শত শত হাজার হাজার জঙ্গলের যে পশু পাখি বানর আছে সেই বানররা রাস্তায় কেন আজ নেমেছে, রাস্তায় নেমেছে তার জন্যে তাদের যে আবাসস্থল, তাদের যে থাকার জন্য যে জায়গা আছে জঙ্গল, সেই জঙ্গল প্রাচীন পূর্ব লতা গাছ কেটে বন বিভাগ সেখানে তারা প্রকল্প বাস্তবায়ন করছে। সুফল প্রকল্পের নামে আমরা তীব্র নিন্দা জানাই সেই প্রকল্প। শহরাধিকার থেকে আদিবাসীরা জঙ্গলে বাস করে, পাহাড়ে গিরিগিরি দরজা ধারায় আদিবাসীদের বসবাস। আদিবাসীরা জীব বৈচিত্র্য প্রকৃতি কি জিনিস আদিবাসী জানে। আপনারা কখনো প্রকৃতি নিয়ে যদি আপনারা রক্ষা করতে চান, জীব বৈচিত্র্য রক্ষা করতে চান, স্থানীয় যে আদিবাসী জনতা আছে তাদের সাথে বসেন, তাদের সাথে জানেন তাদের হৃদয়ের কথা কি, তারা কিভাবে প্রাচীন থেকে, তারা কিভাবে অতীত থেকে বন রক্ষা করে আসছে সেই বিষয়ে আপনারা অভিজ্ঞতা নেন। তারপর আপনারা বন রক্ষার জন্য আপনারা মাঠে নামবেন। আর এই বন রক্ষার নামে আপনারা আদিবাসী বসতিকাদেরকে আপনারা উচ্ছেদ করতে চান। আমরা আমাদের যে রক্ত থাকছে আমরা সেটা মানি না। আমরা যারা যুব সমাজ আছি, প্রগতিশীল যুব সমাজ, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। এ পর্যায়ে সংহতি বক্তব্য দিতে আসছেন বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক কলি মেথিউ ছিলেন। ধন্যবাদ। আজকে
এই মানববন্ধনের প্রতিবাদ সমাবেশ এবং স্মারকী প্রদান অনুষ্ঠানের সংগ্রামী সঞ্চালক মহোদয়, টাঙ্গাইল মধুপুরের কেলকি আদিবাসী অধ্যুষিত গ্রামে আদিবাসীদের প্রাচীন সামাজিক কবরস্থান তথা নন্দগ্রামের স্থানে তথাকথিত ইকুটুরিজম উন্নয়ন ও টেকসই ব্যবস্থাপনা প্রকল্পের নামে আদিবাসীদের ভূমিতে যে প্রাচীর এবং অন্যান্য স্থাপনা নির্মাণ হচ্ছে তার প্রতিবাদে আয়োজিত আজকের এই মানববন্ধন ও স্মারকী প্রদান সমাবেশে উপস্থিত সংগ্রামী ছাত্র জনতা সংগ্রাম সকলকে বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী বন্ধুগণ, আজকে সারা বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি থাকার পরে বাংলাদেশের লকডাউন চলার কালীন সময়েও আমরা আদিবাসী এবং অন্যান্য ছাত্র জনতা কেন রাস্তায় নেমেছি? বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা 1971 সালে আদিবাসীরা এই দেশের লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছিলাম। আমরা স্বাধীনতার দীর্ঘ 50 বছর অতিক্রান্ত হওয়ার পরেও অর্থ মধুপুর অঞ্চলের আদিবাসীদের ভূমি সমস্যা এবং এর স্থায়ী কোন সমাধান হয়নি। বন বিভাগ সেই 1960 এবং 62 সালে মধুপুর বনাঞ্চলে জাতীয় উদ্যানের নামে আদিবাসীদের উচ্ছেদ ষড়যন্ত্র যে করেছে তা এখনো বলবৎ রয়েছে। বিভিন্ন ইকোট্যুরিজম প্রকল্পের নামে, জাতীয় উদ্যানের নামে, ল্যাব খননের নামে, রিজার্ভ ফরেস্টের নামে আদিবাসী এবং বনবাসী মানুষদের এই মধুপুর বনাঞ্চল থেকে উচ্ছেদের ষড়যন্ত্র এবং মিল রক্ষা করেছে এই বন বিভাগ। অতি সম্প্রতি আমরা দেখেছি গত মার্চ মাসে আমাদের এই আদিবাসী অধ্যুষিত গ্রাম কেলকি গ্রামে সামাজিক কবরস্থান, আপনারা জানেন কবরস্থান একটি পবিত্র স্থান, এই কবরস্থানের উপর বন বিভাগ যেভাবে ইকোট্যুরিজম উন্নয়ন এবং আর্বোরেটম বাগান প্রতিস্থাপনের নামে আদিবাসীদের ভূমিতে যে নয়া পাইতারা করেছে তা আদিবাসীদের ভূমি জবরদখল এবং আদিবাসীদের নিজ ভূমি থেকে উচ্ছেদের ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়। আদিবাসীরা জানে এই বন প্রকৃতি জীববৈচিত্র্য কিভাবে রক্ষা করতে হয়। আদিবাসীদের চেয়ে অত্র সারা বিশ্বে আর কেউ মনে হয় জীববৈচিত্র্য এবং প্রাণ প্রকৃতি কিভাবে রক্ষা করতে হয় তা জানে না। বনবিভাগকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, আপনারা যদি সত্যিকার অর্থে জীববৈচিত্র্য এবং বন প্রকৃতি রক্ষা করতে চান তাহলে আদিবাসী মানুষের সাথে বসুন এবং কিভাবে বন প্রকৃতি রক্ষা করতে হয় সেটা আদিবাসীদের কাছে শেখার পর তারপরে গ্রহণ করুন। এই আপনাদের তথাকথিত উন্নয়ন ইকো পার্ক, ইকোট্যুরিজমের নামে আদিবাসী জনতাকে, আদিবাসী মানুষকে উচ্ছেদের যাত্রাতে নির্লক্ষা করছেন তথাকথিত আর্বোরেটম বাগান স্থাপনের নামে, সেটা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ দিয়ে জানান দিতে চাই এবং প্রতিবাদ জানাই আজকের এই মানববন্ধন এবং স্মারকী প্রদান সমাবেশের মাধ্যমে। সংগ্রামী বন্ধুগণ, আমি বক্তব্য বাড়াবো না, বক্তব্য বাড়ানোর কোন অবকাশ নেই। আজকের এই মানববন্ধন এবং স্মারকী প্রদান সমাবেশের মধ্য দিয়ে আমরা আরো জানান দিতে চাই, কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, যারা আদিবাসী বিদ্বেষী, আদিবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিদ্বেষী যে প্রকল্পগুলো বাস্তবায়ন করছে সেই প্রকল্প বাস্তবায়ন করার জন্য হাতে হাত নিয়ে উদ্বোধন করে সেই দালাল শ্রেণীদের কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই। এটা 1984 সাল নয়, এটা 1962 সাল নয়, এটা 2004 সাল নয়, যে আপনারা দালালিপনা করে বন বিভাগের সাথে আঘাত করে পার পেয়ে যাবেন। আজকের এই ছাত্র জনতা কিন্তু যথেষ্ট সজাগ আছে। আপনাদের কঠোর হুঁশিয়ারি উচ্চারণ দিয়ে জানান দিতে চাই, আপনারা আপনাদের জায়গা থেকে পরিবর্তন হোক। এটা যদি না হয় আদিবাসী ছাত্র জনতা কিন্তু আপনাদেরকে ছাড় দিবে না। আদিবাসীদের স্বার্থ পরিপন্থী যারা কাজ করবে তাদের কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই এবং বন বিভাগের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা অবিলম্বে এই ইকোট্যুরিজম উন্নয়ন এবং টেকসই ব্যবস্থাপনার নামে
যে আর্বরেটন বাগান এবং অন্যান্য আদিবাসী অধ্যুষিত অঞ্চলে আদিবাসীদের জায়গার দখল করে সামাজিক বনায়ন এবং প্রাকৃতিক বন ধ্বংস করে যে অন্যান্য স্থাপনাগুলো করছেন তা অবিলম্বে অনতিবিলম্বে বন্ধ করুন। আদিবাসী ছাত্র জনতা এবং স্থানীয় বাঙালি ভাই বোনদের যদি আবার জাগ্রত হয় তাহলে কিন্তু এই বন বিভাগ বলেন এবং দালাল শ্রেণী বলেন আপনাদের কিন্তু পালাবার জায়গা থাকবে না। সংগ্রামী ছাত্র বন্ধুরা, সংগ্রামী আদিবাসী জনতা, সকলকে আবারও আজকের এই মানববন্ধন এবং স্মারকী প্রদান সমাবেশের মাধ্যমে আমি আবারও সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ জানাই বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক তনিমকে। এতটাই সংহতি বক্তব্য রাখবেন গারো স্টুডেন্ট ফেডারেশন জিএসএফ কেন্দ্রীয় পরিষদের সংগ্রামী সভাপতি রুনাল্ড। আমরা আজকে ভোটের সময় ভর দুপুরে আমরা এখানে উপস্থিত। আমরা আন্দোলন সংগ্রাম করছি অনেক বছর থেকে। এই আন্দোলন সংগ্রাম করতে দেওয়া হয় না শুধুমাত্র কারণ আমি আপনাদের এখানে যারা উপস্থিত আপনাদেরকে প্রত্যেককে আমি বলতে চাই, স্বেচ্ছের মধ্যে ভোট থাকলে সেই ভোট আমাদেরকে দাঁড়াতে হবে আগে। আইনস্টাইনের একটি বক্তব্য উনি একটা উক্তি করেছিলেন যে খারাপ লোকের খারাপ কাজের জন্য এই পৃথিবী ধ্বংস হবে না, এই পৃথিবী ধ্বংস হবে। খারাপ লোকের খারাপ কাজকে যদি আমরা প্রতিহত করতে না পারি তাহলে কিন্তু এই দেশটা ধ্বংস হবে। আমি এই কারণে উক্তিটি বলছি, আমরা যারা আমাদের এই আদিবাসী সমাজ বলেন, এই উন্নয়ন বলেন, এই উন্নয়নের নামে যারা আমাদের সাথে বেইমানি করে আর এই আন্দোলনের সাথে থেকে যারা ঘরের শত্রু যারা বিভীষণ থাকে তাদেরকে আমরা বলতে চাই, আপনারা আমাদের সাথে আন্দোলন করবেন, আবার বন্ধুবাকের সাথে আপনারা আঘাত করবেন এবং এই বন্ধুবাকের সাথে আপনারা যুগসূত্র করে আপনারা ভিত্তি করতে স্থাপন করবেন। তাকে দিলাম আমরা রাজার কাজ। যে রাজা আমাদের এই প্রজাদেরকে চিন্তা করে না, সেই রাজাকে কেন আমরা তাহলে এই একটা কেন আমরা দিব? সাথে বন্ধুগণ, আমরা জানি এই বন উন্নয়নের নামে বন বিভাগ থেকে শুরু করে সরকার যে গেজেট গুলো পাস করছে, সেই গেজেটে বিভিন্ন ধরনের সামাজিক বনায়নের নামে যে বনে তারা চারা রোপণ করছে। আপনারা যদি এখন আমরা অনেক জনে দাঁড়িয়ে আছি, বাঙালি আছে, আমরা আদিবাসী আছি, আমরা গানের আছি, কোচরা আছি, আপনারা বনের দিকে একবার তাকিয়ে দেখুন। তারা শাল গাছের নিচে তারা চারা রোপণ করেছে। এটা কিসের আলামত? এটা কি বন রক্ষার আলামত? এটা বন রক্ষার আলামত নয়। সামাজিক বনায়নের নামে সমাজ রক্ষার ধ্বংস হয়ে দাঁড়াচ্ছে। বন থেকে আমাদেরকে উচ্ছেদ করার পায়তারা করছে। কারণ বন ধ্বংস হলে আমাদের জীববৈচিত্র্য ধ্বংস হলে আমাদের অস্তিত্ব আমরা টিকিয়ে রাখতে পারব না। এবং আমাদের অস্তিত্বকে যারা বিক্রি করছে, আমাদের অস্তিত্বকে যারা পরাজিত হত্যা করছে, তাদেরকে আমি হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আমরা আপনাদেরকে ছাড় দেব না। এই মধুপুরের মাটিতে আপনাদেরকে অবশ্য আপনাদেরকে জবাবদিহি দিতে হবে। এবং কেন এখানে আপনারা বিক্রিবস্ত স্থাপন করেছেন, কেন তাদের সাথে হাত মিলিয়েছেন, সেই দায়িত্ব থেকে আপনাদেরকে আমাদের কাছে জবাবদিহি করতে হবে। আপনাদেরকে আমি বলতে চাই, আপনারা সকলে হুঁশিয়ার থাকেন। আমাদের ভিতরে যে শয়তানগুলো রয়েছে, আমরা এই মধুপুরের মাটি থেকে আমরা সেই শয়তানগুলোকে আমরা উৎখাত করবো। আমরা যারা প্রতিষ্ঠা হই, সেই দালালরূপী মানুষদেরকে আমরা চিহ্নিত করবো। অলরেডি চিহ্নিত হয়ে গেছে, শুধু আপনাদের একতার প্রয়োজন।
আমরা কেন এই লোকদেরকে আমরা তাকে প্রশ্রয় দেব? আমাদের আন্দোলন সংগ্রাম আমাদের সফল হবে না যদি শস্যের মধ্যে ভোট থাকে। সেই ভোট আমাদের চালাতে হবে। সংগ্রামী বন্ধুরা, আজকে এই ভোট করে আমি আর বেশি কিছু বলতে চাই না। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা জানি এই বন বিভাগের লোকদেরকে আমরা বলতে চাই যে আপনারা প্রতিবাদ দালালকে দিয়ে যদি আপনারা টাকা খাইয়ে যদি আপনারা এই প্রকল্প যদি বাস্তবায়ন করার জন্য দিয়ে নকশা করে থাকেন তাহলে আপনাদেরকে বলতে চাই আপনারা বোকার স্বর্গে আপনারা বাস করছেন। আমরা বলতে চাই আপনারা এই কথিত কয়েকজনকে নিয়ে আপনারা যদি দালালি করে যদি এই প্রকল্প বাস্তবায়ন করতে চাই তাহলে আমরা কোথাও হাতে সেটা প্রমাণ করবো। ধন্যবাদ সকলকে। অনুরোধ জানাই স্টুডেন্ট ফেডারেশন জিএসএফ কেন্দ্রীয় পরিষদের সংগ্রামী সভাপতি প্রণয় নবকে সমাধির জন্য এ পর্যায়ে সভাপতি বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র সংগঠন বাংলাদেশ মধুপুর উপজেলা শাখার সভাপতি বিশ্বনাথ সংখ্যা খা শর্মা খা মারা। প্রিয় ভাই বোনেরা, বন্ধুগণ, আপনারা আজকে প্রখর রোদের মধ্যেও আজকে আপনারা কষ্ট করে হলেও আজকে আপনারা এখানে এসেছেন। আপনাদের সকলকে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন বাংলাদেশের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। আমরা দেখতে পাচ্ছি ইদানিং সময়ে কার্যক্রম তারা আজকে বন গবেষণার নামে এবং আগ্রহজন বাগানের নামে ওয়াল নির্মাণ করছে, যেখানে গারোদের প্রাচীন শ্মশান এবং গারোরা ওই জমির পাশ দিয়ে রাস্তা দিয়ে তারা বিভিন্ন আবাদি ফসল আনা নেওয়া করে। আমরা এই ঘৃণ্য কাজের জন্য আমরা এর প্রতিবাদ জানাই। তো সকলকে আরো আমি বাংলাদেশ গারো ছাত্র বাংলাদেশের পক্ষ থেকে আমি সমিতি প্রকাশ করছি এবং আমি আন্দোলনে আছি। সকলকে ধন্যবাদ জানাই। আদিবাসী জনতা আমরা কি রাজপথে আছি? মধুপুরের মাটিতে চলবে না, পর্যায়ে সংহতি বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র সংগঠন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি, যার নেতৃত্বে রাজপথ প্রকম্পিত হয়, সেই সভাপতি নেত্রকে সংহতি বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। সংগ্রামী সুদী, মধুপুরীকে বন বিভাগের দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য কি আদিবাসীরা আছে? বন বিভাগের সেই দূষণ সেই দালালদের বিরুদ্ধে লড়াই করার জন্য কি আদিবাসীরা আছে? সংগ্রামী সমাবেশ, আজকে আমরা রাজপথে দাঁড়িয়েছি সেই ঐতিহ্যবাহী তেলকিগমের, সেখানে প্রাচীন কবরস অঞ্চল, সেই কবরস বড় বিভাগ আর উপরে গান বাগান করেছে। আর সে বাগান করে তারা ক্ষান্ত হয়নি, সেই বাগানে প্রাচীন নির্মাণের নাম করে, সেখানে গবেষণাগারের নাম করে, সেখানে তারা বিভিন্ন ধরনের অবকাঠামো নির্মাণ করছে। সংগ্রামী সমাবেশ, বন বিভাগের এই হঠাৎ সিদ্ধান্তের বিরুদ্ধে গোটা মধুপুরবাসীর পক্ষ থেকে আজকে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আপনারা জানেন এই মধুপুর অঞ্চলে এই বন বিভাগ যুগে যুগে সেই 1962 সাল থেকে আদিবাসী বিদ্বেষী তারা সেখানে ন্যাশনাল পার্ক ঘোষণা করেছে, এখানে তারা ইকুবাদ করতে চেয়েছে, তারা এখানে রিজার্ভ ফরেস্ট ঘোষণা করেছে। এখন তারা ইকোটুরিজমের নামে আদিবাসী প্রাচীন কবরস্থানে সেই পবিত্র জায়গায় ওয়াল নির্মাণ করতে যাচ্ছে। সংগ্রামী শুধু আমরা প্রতিবাদ করেছি, আমরা রাজপথে নেমে এসেছি। আজকে আমরা জানান দিতে চাই
আমরা সে 1962 সাল থেকে ন্যাশনাল পার্কের বিরুদ্ধে আন্দোলন করেছি। প্রিয় ভাইয়েরা আমার, 2000 সাল থেকে 2006 সাল পর্যন্ত এই মধুপুরের মাটিতে একবার বিরোধী আন্দোলন এই মধুপুরবাসী আদিবাসীরা করেছে। যে আন্দোলন করতে গিয়ে আমার ভাই প্রিয়াংশু আন্দোলিত হয়েছে। সেই আন্দোলন করতে গিয়ে আমার ভাই প্রচুরতে মৃত্যুবরণ করেছে। শত শত আদিবাসী নরনারী সেই আন্দোলনে আহত হয়েছে। অনেক মিথ্যা মামলার আমরা শিকার হয়েছি। প্রিয় ভাই আমার, আপনারা নিশ্চয় ইতিহাস বলে জানবেন যে একবার বিরোধী আন্দোলন করতে গিয়ে 2007 সালে কেয়ারটেকার গভর্নমেন্টের আমলে আমার ভাই চলে এসেছেন, নৃশংসভাবে হত্যার শিকার হয়েছিল। প্রিয় ভাইয়েরা আমার, সেই রক্তের দাগ মধুপুরের মাটি থেকে কিন্তু এখনো শুকায় নাই। আজকে স্পষ্ট করে জানান দিতে চাই, হয়তো আজকে এক ফিরেন লোকান্তরে কিন্তু লক্ষ ফিরেন কিন্তু করে করে। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমরা জানান দিতে চাই, ইতিমধ্যেই শুনেছি দলের স্বচ্ছ মিশন অনেকে ইতিমধ্যে বন বিভাগের সাথে আঘাত করে প্রকল্প বাস্তবায়নের জন্য পায়তারা চালাচ্ছে। আমরা সেই সংগঠনের নাম মাঝকে বলতে চাই না, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই। প্রিয় ভাইরা আমার, যে সভাপতি এবং সাংগঠনিক সম্পাদক একটা গুরুত্বপূর্ণ পদে থেকে 2টা মসজিদকে কুড়াল করে সেখানে প্রাচীর নির্মাণের বিক্ষিপ্ত স্থাপন করে এসেছে। ভিড় তাদের দ্রুত চিরায় তাদের গালে। প্রিয় ভাইরা আমার, সেই সমস্ত দালালদেরকে আর সুযোগ দেওয়ার সুযোগ নেই। রাজপথে আমরা কেন নেমে এসেছি? আমরা বৃহত্তর মধুপুরবাসীর পক্ষে আজকে এখানে কথা বলতে এসেছি। আজকে প্রতিবাদ জানাতে এসেছে। আজকে যদি আপনারা সে 2001 সালের ঘটনা যদি ঘটাতে চান, আমরা কিন্তু প্রস্তুত আছি। প্রিয় ভাই আমার, আপনারা কি আন্দোলন করতে প্রস্তুত আছেন? আজকে আবার আমরা জানানি দিতে চাই যে তেলকিটার বেতন বাড়লে প্রাচীর নির্মাণ আপনারা শুরু করেছেন, অনেক বিলম্বে আপনারা বন্ধ করেন। যে অবকাঠামো নির্মাণ করছেন গবেষণাগারের নাম করে সেটা আপনারা বন্ধ করেন। আমি মনে করি আদিবাসীদের সেটা আপনাদের করতে হবে। আমি আজকে আহ্বান করতে চাই মধুপুর উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দদেরকে, আপনাদের মাধ্যমে জানান দিতে চাই, এই মধুপুর থেকে কি আপনারা আদিবাসীদের উচ্ছেদ করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত কিনা? আরেকবার প্রশ্ন করতে চাই, এই আদিবাসীরা কি এই দেশের বাইরের কিনা? প্রিয় ভাইরা আমার, অনেক সহ্য করেছি, বন্ধুবাদের অনেক তামসা দেখেছি, আর আমরা তামসা দেখবো না। এখন একশনে যাব, এখন আমরা একশনে যাব। আজকে আমরা বনবিভাগকে অনুরোধ করতে চাই, যে জায়গায় আপনারা আমাদের কলেজায় হাত দিয়েছেন সেই অন্তর থেকে বলতে চাই, আপনাদের হুঁশিয়ারি জানান দিতে চাই, সেখানে অবধি বিলম্বে আপনারা কার্যক্রম স্থগিত করেন। আমাদের সাথে বসতে হবে। আমাদের অনেক দাবি দেওয়া আমরা ইতিমধ্যে প্রকাশ করেছি। আমরা আপনাদেরকে সেই দাবি দেওয়া লিখিত করে পেশ করব। আপনারা আমাদের এই লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে আমাদের সাথে অবশ্যই বৈঠকে বসবেন। আর যদি মনে করেন যে মধুপুরের গাড়িরা কোন একজনের বাতাসে গদের কাছে গত আমরা এখানে উড়ে এসে জুড়ে বসেছি, আমরা কিন্তু সেই গদের কাছে শুকনা পাঠান আমরা কিন্তু এখানে উড়ে এসে জুড়ে বসিনি। আমরা খাবারে করতে চাই, আমরা কিন্তু আজকে কেবল মানে বন্ধন অনুষ্ঠানে কিন্তু আমরা মেনে এসেছি। যদি আমাদের দাবি দেওয়া আপনারা মেনে নেন, তাহলে আগামীতে কিন্তু দুটি আন্দোলন করে তুলব। প্রয়োজনে আগামী দিনে এই মহাসড়ক আমরা অবরোধ করে দেব। প্রয়োজনে আমরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। প্রিয় ভাইরা আমার, আমরা অনেক কথাই বলেছি, অনেক বেদনার কথা বলে আসলে আমরা বলার জন্য বলে, কিন্তু সরকার বা রাষ্ট্র আমাদের সেই বেদনার কথা শুনে না। তারা অনেক সময় বলে যান, আজকে তারা ফিরেনের কথা বলে গেছে, আজকে তারা চলেছের কথা বলে গেছে, যার জন্য 2016 সালে তারা নয়নন মৌজাকে চূড়ান্ত গেজেট করেছে। তারা আদিবাসী এলাকায় রাবার শিল্প করে
আদিবাসীদের গ্রাম গেছে তারা, সেখানে তারা ফায়ারিং রেঞ্জ করে, যে ফায়ারিং রেঞ্জের কারণে আমাদের আদিবাসী উচ্ছেদের শিকার হয়েছিল, অথচ আমরা কোনো ক্ষতিপূরণ পাইনি। এই দেশে লক্ষ লক্ষ রোহিঙ্গার আশ্রয় পায়, অথচ আমরা আদিবাসীরা আজ পর্যন্ত আমাদের ভূমির অধিকার পেলাম না। আজ পর্যন্ত আমরা পল্লীর কাছে থেকে বঞ্চিত হলাম। প্রিয় ভাইরা, আমাদের উপর আপনাদের একটা হিংসা গেল। আজকে আমরা জিজ্ঞাসা করতে চাই, কি দোষ করেছে আপনাদের কাছে, কি আমাদের অপরাধ, আপনারা আমাদেরকে দয়া করে বলবেন। সংগ্রামী সাথে বন্ধুগণ, আমার বক্তব্য আজকে দীর্ঘায়িত করতে চাই না, শুধু আরেকবার জানান দিতে চাই, সেই সমস্ত দালালদের অনতিবিলম্বে আপনারা আপনাদের শিরপথ থেকে নিজে নিজে পদত্যাগ করে আপনারা চলে যাবেন। আদিবাসীদেরকে আপনারা কলঙ্কিত করবেন না। যারা দালালের ভূমিকায় আপনারা দায়িত্ব পালন করছেন, সেই দালালদের পরিকালে কিন্তু আমরা ভূতা মারবো। আপনারা আছেন কিনা? দাদাকারদের ছাড় দেওয়ার সুযোগ নাই। দালালদেরকে আবার হুঁশিয়ার উচ্চারণ করছি, আপনারা ভালো হয়ে যান, না হলে কিন্তু এই কারো সমাজ, এই আদিবাসী সমাজ আপনাদের কখনো ক্ষমা করবে না। প্রিয় ভাই আমার, পরিশেষে আবারও বলতে চাই, সেলফিতে আমাদের মাংরুদামে, আমাদের পবিত্র কবরস্থানে, যেখানে আমাদের ছোট ছোট বছর আগে আমাদের পূর্বপুরুষরা চাইতে হয়েছে, সেই জায়গায় কোনোভাবে আমরা এরকম বাদলের নামে সেখানে চাকরি করতে যাব না। সেখানে কোনোভাবে বিনোদনের জন্য সেখানে গবেষণাগার করতে দেব না। প্রিয় ভাই আমার, আগামী দিনের সংগ্রামে ভারতীয় কংগ্রেসে আজকের মানব বন্ধনে সর্বক্ষণ আমার সম্মতি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জানাই বাংলাদেশ জলছত সংগঠন বাংলাদেশের সংগ্রামী সভাপতি নেতাকে। এ পর্যায়ে আমাদের মাঝে সভাপতি বক্তব্য রাখছেন অধিকার কর্মী প্রিন্স এডওয়ার্ড। বন্ধুগণ এবং এই মণিপুরের আদিবাসী বাঙালি জনতা, আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকে এই রাজপথে অনেক হৃদয় ভরার কারণ বলে এখানে আমরা দাঁড়িয়েছি। আমরা বন বিভাগের বিভিন্ন প্রকল্প দেখছি, ধ্বংসাত্মক প্রকল্প, যা নাকি মধুপুর বনকে ধ্বংসের যান্ত্রাতে নিয়ে গেছে। গত বছর দেখেছি আমরা সেই দোকানা থেকে জয়নাগাছা পর্যন্ত 110 একর বনভূমি এরা পরিষ্কার করে উজাড় করেছে, সেখানে সুপার প্রজেক্টের নামে বন ধ্বংস করেছে। তার মানে এরা ওই 1300 কোটি টাকা বাজারে রেখেছে, তারা দুর্নীতি করছে, শত শত কোটি টাকা এরা আত্মসাৎ করছে। কিন্তু সরকার বলতে করছে করে ফাঁকি দিয়ে আমরা দেখতে পাই এই সামাজিক বনের নামে যে বনগুলো দিচ্ছে, প্লটগুলো দিচ্ছে, সেই প্রাকৃতিক বন উদ্ধার করে সেখানে সেই সামাজিক বনায়ন থাকছে না, সেটা ধ্বংস করে আমরা দেখতে পাচ্ছি সেখানে চাষাবাদ হচ্ছে। এর 30 মাইল পরে দেখেন সেখানে 3-4টি আপনার প্লট, সেখানে 10-12টা গাছ ছাড়া আর কোন গাছ নেই, শুধু আনারস বাগান আর পেঁপে বাগান এইভাবে। এবং যখন নাকি পুরানো বাড়ি পিঠাতে আমাদের এখানে পুরানো বসতিরা ঘর তুলতে চায়, তখন সেখান থেকে তারা হাজার হাজার টাকা চাঁদা দাবি করে না দিতে চাইলে তাদেরকে ভয় দেখায় যে আমরা মিথ্যা বন মামলা দেব। সেই মামলার ভয়ে সেই জনগণরা 50,000, 30,000, 70-80,000 টাকা এরা দিয়ে থাকে। এবং কিছু দাঁড়া আছে বন বিভাগের নামে, তারা বিভিন্ন জায়গা থেকে এরা কালেক্ট করে বন বিভাগের কর্মকর্তাদের এরা টাকা নিয়ে দেয়। এবং এই অর্থের কারণেই আজকে মধুপুর ধ্বংসের দ্বারপ্রান্তে, যেখানে 45,501 একর দাবি করা হয়, সেখানে সর্বমোট 5-7 হাজার একর আছে কিনা সন্দেহ। তারপরে এরা এই সামাজিক বনের নামে এই মধুপুরের বনটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। আমরা দেখতে পাই দোকানের দিকে, দোকানের যাওয়ার রাস্তায় কিছুদিন আগে যেখানে এই গত মাসে যেখানে বন ছিল, এর মধ্যে তারা এরা পরিষ্কার করেছে সুপার প্রজেক্টের নামে, যেখানে হাস্যকর প্রজেক্ট নিয়ে আছে কোটি কোটি এরা সেই প্রাকৃতিক বনের গাছ কেটে এরা শত শত গাছ লাগায়। এরা হাস্যকর আর কিছু নয়। তাই এই ধ্বংসাত্মক প্রকল্পের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি। বন ধ্বংস করে আদিবাসীকে উচ্ছেদের যে নীল নকশা, সেটা আমরা হতে দিব না।
তাই আর দালালদের হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা দালালি বাদ দেন, আপনাদের আর বের হতে দেওয়া হবে না। আমরা জুতার মালা দিয়ে বিদায় করে দেব দালালদের। তাই সাবধান ইকো পার্কের দালালেরা। সর্বশেষ সবাইকে বাঙালি এবং আদিবাসীদের সংগ্রামে ঐক্যবদ্ধ আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ জানাই। এ পর্যায়ে সংহতি বক্তব্য রেখেছেন, সংহতি রেখেছেন মোহাম্মদ হাসমুখ আলী, নয়নন ইউনিয়নের মেম্বার হাসমুখ আলী। ঐতিহাসিক অধিকার বঞ্চিত আদিবাসী জনতা মেহনতি মানুষের অধিকার আন্দোলন সবাইকে ধন্যবাদ। এই কোরআন মহামারী ছিল আপনারা আপনাদের এই মাতৃভূমি টানের যে সভাপতি জানিয়েছেন এবং আমাদের সকল আন্দোলনে আপনারা শরীক হয়েছেন হবেন, আপনাদের অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আর শেষে বলতে চাই, আজকের এই বিষয়টা নিয়ে আমরা যে এখানে একত্রিত হয়েছি আপনারা সবাই অবগত আছেন। এই কি বিষয়টা নিয়ে আমরা বলতে চাই, বন বিভাগকে জানান দিতে চাই যে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্প গ্রহণ করেন, কিন্তু আপনাদের প্রকল্প ঠিক থাকে না। শেষ ভাষায় এটা ধ্বংসের মৃত্যুল্য হয়। আমরা চাই না এমন কোন প্রকল্প গ্রহণ করেন যে আদিবাসী বান্ধবরা, আপনারা এমন কোন প্রকল্প এই মধুপুরে বাস্তবায়ন করেন যে বনবাসীর জন্য হুমকির একটা বিষয় হয়ে দাঁড়ায়। আমরা আশা করি আজকের এই মানববন্ধন থেকে আপনারা অনেক কিছুই জানতে পেরেছেন এবং আমি হুঁশিয়ার করে দিতে চাই যে সকল দালাল শ্রেণীরা আপনারা বন বিভাগের সাথে কাঁধে কাঁধ নিয়ে এই কোটাল মেরে উদ্বোধন করেছেন। আমরা কিন্তু ভবিষ্যতে আপনাদেরকে আর সাহায্য দেব না। আমি সবশেষে এই প্রতিষ্ঠানবাসীদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। সাময়িক অসুবিধার কারণে আপনাদের এই সাময়িক অসুবিধা মেনে নিতে হবে, কারণ এই সাময়িক অসুবিধার কারণে আপনাদেরকে দীর্ঘমেয়াদী অসুবিধা গ্রহণ করতে হবে। আমরা চাই না আমরা যারা বনে বাস করি, যারা বনবাসী আদিবাসী বাঙালি, আপনাদের আমাদের এই বন বিভাগের মাধ্যমে আর হয়রানি হতে হয়। আমরা এটার একটা বিহিত চাই। আমরা মধুপুরবাসীরা, মধুপুর বনবাসীরা চিরস্থায়ী বন্দোবস্ত ভূমির চাই, ভূমির একটা চিরস্থায়ী বন্দোবস্ত চাই, যাতে বন বিভাগ আমাদেরকে আর হয়রানি না করতে পারে। আমি আর বেশি কিছু বলতে চাই না। আপনাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে এবং আমাদের এই আন্দোলনকে আরো বেগবান করার জন্য আপনারা যে শরীক হয়েছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই এবং পরিশেষে আগামী আন্দোলনকে আরো বেগবান করার জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের পাশে থাকবেন, এই কামনা করে আজকের এই মানববন্ধন এখানে সমাপ্তি ঘোষণা করছি। খাসাংমা খামারাক।